একমাত্র ছেলের বিরুদ্ধে প্রতারণা করে জমি আত্মসাৎ এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন 80 বছরের বৃদ্ধ আমজাদ আলী। ছেলে আমাকে মারধর করে বের করে দিয়েছে, জমি নেওয়ার পরে মারধর করে বের করে দেওয়া। আমরা ঘুরে 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 বেড়াচ্ছি, কী করবো? পেটের বাড়ি যাচ্ছি, হচ্ছে কী জানি আমাদের এই কোথায় হবে, আমরা কোথায় থাকবো, কোথায় কী করবো? ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বাগিলা গ্রামের। অভিযোগ, ছেলে কালিমুদ্দিনকে বিশ্বাস করে নিজের বসতবাড়ি ও প্রায় 52 শতক জমি তার নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন আমজাদ আলী। কিন্তু সম্পত্তি হস্তান্তরের পর থেকেই ছেলের আচরণ যায় বদলে। বৃদ্ধের দাবি, তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং আরও কিছু জমি জোরপূর্বক দানপত্র করে নেওয়া হয়। বর্তমানে নিজের বাড়িতে নয়, 5 মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধ। তার মেয়ে সাইদা বিবি অভিযোগ করেন, বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর তাকে অসহায় অবস্থায় ফেলে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে গ্রাম সালিশি সভা বসেছিল, তবে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন বৃদ্ধ। এই ঘটনায় ছেলে কালিমুদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। জীবনের শেষ প্রান্তে এসে সন্তানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জমি দেয় না, দখলে দেয় না, আগে দিয়েছিল দেড় নিয়ে এনেছে কেড়ে, এখন জমিতে যাচ্ছি তো মারামারি করছে, জমেরা তাড়িয়ে দিয়েছে। বাপ গেলে যে জমি নিয়ে এনেছে, জিতুবা ছিল নিয়ে নিয়েছে। জমি বাবা দিয়েছিল তখন, যে তোমরা খাও, এখন ভাই নিয়ে এনেছে কেড়ে। জমিতে যখনই যাচ্ছি তখনই মাটি চালু করে দিয়েছে। কি নাম ভাইয়ের? ভাই বইনে কিছু হয়নি তো, জমি দখল করতে যাচ্ছি, দেয় না জমি। আজ দিব কাল দিব করতে করতে মারামারি, জমিতে গেলে মারামারি করে। দেবো জমি দখল যে করে দিতে হবে আপনাকে। হ্যাঁ, ন্যায্য বিচার দেবো। কি নাম আপনার? আচ্ছা, কি নাম আপনার বাবার? আচ্ছা, কত নম্বর মেয়ে আপনি? আচ্ছা, দ্বিতীয় মেয়ে। কী হবে? কিছু হয় না, এখন আমাকে ই করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েরকে বাড়িতে আছি আমি। কে বাড়ি থেকে বের করে দিল? বেটা কালিমুদ্দিন। কেন বের করে দিল? আমার বাড়িতে হয়েছিল তো, ইয়াতে হয়েছিল তো, পয়সা দেয় না, দেয় না। তখন আমি ঠিক করতে গেলাম, তো দিবে না, দিল না। যে মারপিট যখন হয় না, তখন আমাকে জবরদস্তি ধরে নিয়েছিল, ঘোড়া গোটা দিয়ে ই ঘোড়াইছে, উড়াইছে 5-6 জনের ধরে আমাকে টেটোতে বোঝ করে দিলে। দিয়ে তখন দিয়ে গেল, দিয়ে যখন 2-3 দিন শোয়ার পর তখন আমাকে দিয়ে বেঁধেছে, দিয়ে যখন রেজিস্ট্রি করে দিল। আমার 50 শতক জমি ছিল, ওই টাকা দিয়ে দিল, ভবিষ্যৎ বলে রেখেছিলাম। তো কে নিল সেই জমি? কালিমুদ্দিন। কে সেটা কি? তারপর আপনি অভিযোগ করেছিলেন? হ্যাঁ। কোথায় অভিযোগ করেছিলেন? অভিযোগ করিনি, ডরে ওই যে মারের জন্য মার খাইছিল না, দিয়ে গেছে দম মেরেছে, এখান থেকে জমি থেকে উঠে দেখে দম মেরেছে। কতটা জমি ছিল আপনার? জমি হবে 10 বিঘা মতো। 10 বিঘার মতো। হ্যাঁ, 10 বিঘার কাকে কাকে জমি দিয়েছেন আপনি? কাকে কাকে জমি দিয়েছেন? 56 শতক দিয়েছি। আর ওর কাছে আছে এখন 1 একর 80 শতক জমি আছে। হ্যাঁ ছিল, ভাই ছিল, আগে বাড়া ছিল। এখন কি সমস্যা হয়েছে? এখন ওই জবরদস্তি কি মেয়েদেরকে জমি দিচ্ছে না? মেয়েদেরকে বাড়ি দূরে হয়েছে, জবরদস্তি। এখন মেয়েদের দখল পায়নি, হ্যাঁ, মেয়েরা দখল পায়নি জমিটা। কি চাইছেন আপনি এখন? আমি এখন মেয়েদের বাড়ি থাকবো, আমি ওখানে যাবো না। আপনি যাবেন না? আচ্ছা, জমির যে ছেলেকেও জমি দিয়েছে, মেয়েরাকেও জমি দিয়েছে। এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েরাকে জমি দিবে না, সেই জন্য ওই জবরদস্তি করছে। গেছিলাম জমিতে, আমার সাল্প বেটা সালা আমাকে মারধর করেছে, আমার শ্বশুর মশাইকে হাঁকাই দিয়েছে। কিন্তু আমি ওরাকে বলেছি যে আমি হন গম্ভীরের পেশেন্ট, কিন্তু ও আবার আমাকে মেরেছি। আমি ওখানে ওষুধ খেয়েছি,
শিলিগুড়িতে আমি গেছি, শিলিগুড়ি থেকে রিপোর্ট নিয়ে আসছি, ও বলছে তোমাকে আর একবার আসতে হবে। কিন্তু আমার সালা আর সালফো বেটা নেতাজি আর জালাল হাজি এরা হুলিয়ে দেয় আবার মার দেয়। এরা মারলে আর একবার গেছিলাম, যাওয়ার পরে ফের আসা, বাড়িতে আসা ফের আমার শ্বশুর বললো যে জমি দখলে যাও। ফের জমি দখলে গেলাম, ফের ওরাকে হুলিয়ে দেয়। আব্দুল তোহাক জালাল হাজির ছেলে, জালাল হাজি আবু নেতা, ইয়ারা হুমকি দেয়, হুমকি দিচ্ছে যে সালা আসলে ওকে কিন্তু আগে পিটানো করতে হবে, ওকে দুনিয়া ছাড়ানো করতে হবে। এগুলা কতগুলো আমার হয়ে যায়, কোনো ব্যাপারই নাই। এরা দুজন বেশি বসের মতন কথা বলে। আর আমি থানাতে করেছি, এফআইআর দায়ের করেছি, কিন্তু ওই দারোগা থানা থেকে তুরাত কাজটা যেন আমার করে। কিন্তু এই থানায় বলি একবার দুবার তিনবার দিয়েছি এফআইআর দায়ের, কিন্তু কথা শুনছে না প্রশাসন। তারাকে কি বলে না বলে, কিন্তু পুলিশ যায় আবার ঘুরে চলে আসে। কিন্তু আমি এটা জলদি এটা করতে চাই, ফেসলা করে দেয় যেন প্রশাসন। এটা যেন আমার এটা আবেদন আপনাদেরকে বলি। যে আপনি কোথায়? আমি এই ডালখোলা থানায় করেছি, আমার শ্বশুর মশাইকেও বলেছি, ওই জালাল হাজিকেও বলেছি, নেতাজিকেও বলেছি, কিন্তু ওরা হুমকি দেয়, ফোনে হুমকি দেয়, তুমি বেশি বেড়ে গেছো, বাড়াবাড়ি করছে। আমি বলছি কি আমার শ্বশুর আমার স্ত্রীকে দেশে জমি, কিন্তু আমার স্ত্রীকে দিয়েছে, তা আপনাদের তো জমি নেই না, আমার শ্বশুর দিয়েছে। আমার শ্বশুর আমাকে বলেছে তুমি হাল বাও, ইয়ার জমি বিক্রি করবে না কি করবে তোমার ব্যাপার, তোমার শক্তি সাড়ু মেনে এসে হাল বাও। হাল বাইতে গেছি, রুখতে গেছি, কিন্তু আমাকে আমার সালফো বেটা আর সালা মারধর করে। কারা তারা, কি নাম তাদের? তার নাম হলো কলিমুদ্দিন, আর ছেলেমেলার নাম অত জানি না, কিন্তু 4 জন ছিল ওরা। তালিম, ওয়াসিম, মানে ওরা 4-5 বার